Hello friends, hope you are doing well wherever you are right now. প্রকৃত জ্ঞান কি? প্রকৃত শিক্ষা কি? What is true knowledge? What is true education? প্রকৃত জ্ঞান বা প্রকৃত শিক্ষা বলতেই আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বোঝার চেষ্টা করি হয়তো এগুলো কোনো শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটিতে হয়তো পাওয়া যায়, কোনো টিউশন, কোনো কোচিং সেন্টারে এগুলো হয়তো দেওয়া হয়, কোনো ইন্টারনেট, ইউটিউব ভিডিওতে বোধহয় গুগলে হয়তো বই পড়ে এগুলো পাওয়া যায়, এমনটাই আমাদের ধারণা আছে। এবং আমরা প্রকৃত শিক্ষা, প্রকৃত জ্ঞান বলতে বুঝি হয়তো ধর্মীয় জ্ঞান, ধর্মগ্রন্থের জ্ঞান, সামাজিক জ্ঞান, রাজনৈতিক জ্ঞান, সাংস্কৃতিক জ্ঞান, দার্শনিক জ্ঞান, মনস্তাত্ত্বিক জ্ঞান, এই সমস্ত কিছুকে আমরা বুঝি হয়তো যে এখানে হয়তো প্রকৃত জ্ঞান বা প্রকৃত শিক্ষা হয়তো আছে। তার জন্য আমরা বড় বড় বিরল বিরল শাস্ত্র, ধর্মগ্রন্থ, আমরা কোটেশন, উদ্ধৃতি আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করি এবং আমরা অনেক বিখ্যাত বিখ্যাত মহাপুরুষ, মহামানব এবং দ্রষ্টাদের, মেসেঞ্জার, প্রফেট, ঋষিদের এবং শ্রী শ্রী উমুক, স্বামী উমুক, ঠাকুর উমুক, পণ্ডিত উমুকদের কথা আমরা মন দিয়ে শুনি। মন দিয়ে শোনার পর সেগুলোকে বোঝার চেষ্টা করি এবং ভাবি যে হয়তো এরাই হয়তো জ্ঞানের, হয়তো প্রকৃত জ্ঞানের, প্রকৃত শিক্ষার অধিকারী। যে মুহূর্তে আমরা প্রথাগত যা কিছু প্রচলিত জ্ঞান আছে, প্রথাগত ট্র্যাডিশনাল নলেজ, আইডিয়া আর বিলিফ, যে কোনো রূপে, যে কোনো রঙে যা প্রচলিত আছে তাকে আমরা কিন্তু মেনে নিই এবং সেই অনুযায়ী আমাদের জীবন নির্বাহ করার চেষ্টা করি। কিন্তু প্রকৃত শিক্ষার উদ্দেশ্য হলো তাকে চ্যালেঞ্জ করা, তার বিরুদ্ধে বিদ্রোহ, বিপ্লব ঘোষণা করা, মনস্তাত্ত্বিকভাবে, সাইকোলজিক্যালি, ইন্টেলেকচুয়ালি, ক্রিয়েটিভলি, ইনোভেটিভলি, সৃজনশীলভাবে তাকে চ্যালেঞ্জ করা, মনস্তাত্ত্বিকভাবে তাকে চ্যালেঞ্জ করা। এক, ট্র্যাডিশনাল নলেজকে আমরা কোনোভাবে মানব না। এক। দ্বিতীয়, কোনো রিলিজিয়াস নলেজ, সেটা যত বড়ই শাস্ত্র বা ধর্মগ্রন্থ হোক না কেন, হাজারো ধর্মপ্রচারক, গুরু থেকে ধর্মীয় অনুগামীরা খুব গর্বের সাথে তারা কিন্তু উদ্ধৃতি দেন, বড় বড় বিখ্যাত বিখ্যাত রঙিন রঙিন ফ্রেজ, ওয়ার্ড, সেন্টেন্সেস দিয়ে বলেন যে এটা আমাদের শাস্ত্রে আছে, এটা অমুক শ্রী শ্রী বলেছেন, এটা অমুক স্বামীজি বলেছেন, এটা অমুক পণ্ডিত বলেছেন, এটা অমুক ঠাকুর বলেছেন, তো তাই একে নত মস্তিষ্কে গ্রহণ করো। এর বিরুদ্ধে রিভোল্ট করা, অর্থাৎ বিদ্রোহ করা, বিপ্লব ঘোষণা করা, মনস্তাত্ত্বিকভাবে, ইন্টেলেকচুয়ালি, ক্রিয়েটিভলি, তাই হচ্ছে প্রকৃত শিক্ষার প্রথম, মধ্যম এবং অন্তিম উদ্দেশ্য। আর একটি পলিটিক্যাল আইডিয়াজ, অর্থাৎ পলিটিক্যাল যে ডক্ট্রিন, রাজনৈতিক মতবাদ, বিভিন্ন মতবাদ আছে, ডেমোক্রেসি থেকে, অটোক্রেসি থেকে, ফ্যাসিজম থেকে শুরু করে, লিবারালিজম থেকে শুরু করে হাজারো যে পলিটিক্যাল আইডিয়াস, ডক্ট্রিন আমরা পেপারে, নিউজ পেপার, চ্যানেল, বইপত্র, আলোচনা থেকে বিভিন্ন ডিসকোর্সে শুনে থাকি এবং ভাবি যে এই পন্থাই হয়তো সিস্টেম হয়তো শ্রেষ্ঠ, মার্কসিজম থেকে শুরু করে, ম্যাটেরিয়ালিজম থেকে শুরু করে, এবং আমরা সেগুলোকে প্রমোট করার চেষ্টা করি, মনে মনে লালন পালন করার চেষ্টা করি, নার্চার করি। এগুলোর বিরুদ্ধেও প্রকৃত শিক্ষা বা প্রকৃত জ্ঞান বলছে যে বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ বা বিপ্লব ঘোষণা করতে হবে, মনস্তাত্ত্বিকভাবে, বৌদ্ধিকভাবে, সৃজনশীলভাবে। না হলে আমি প্রকৃত শিক্ষা কি, প্রকৃত জ্ঞান কি, আমি কখনো কোনোদিনও এর খোঁজ পাবো না। সোশ্যাল নলেজ, অর্থাৎ সামাজিক যা কিছু জ্ঞান আছে, সামাজিক যা কিছু প্রথা আছে প্রচলিত বিভিন্ন রূপে, বিভিন্ন রঙে, তার বিরুদ্ধে মনস্তাত্ত্বিক বিদ্রোহ, বিপ্লব ঘোষণা করা, বৌদ্ধিক, ইন্টেলেকচুয়াল রিভোল্ট ঘোষণা করা। কালচারাল, অর্থাৎ সাংস্কৃতিক যা জ্ঞান আছে, একটি সংস্কৃতি, একটি সমাজের, একটি সভ্যতা তৈরি হয় ধর্ম, প্রথা, রীতি নীতি, মানুষের জীবন প্রণালী, রাজনৈতিক পরিকাঠামো থেকে সব দিয়ে তৈরি হয় একটি কালচারাল ইথোস, অর্থাৎ সেই সমাজের কালচারাল একটি ব্যাকগ্রাউন্ড বা ব্যাকড্রপ। সেই ব্যাকড্রপে যারা মানুষ হন এবং শেষ পর্যন্ত তারা জীবন কাটিয়ে দেন, সেই জিনিসটির গভীরে নির্যাসে প্রবেশ না করেই যে আদৌ কি ফলো করলাম সারা জীবন, কি দেখলাম, কি জানলাম,
কখনো এর গভীর উপলব্ধি না হয়ে আমি এই পৃথিবী থেকে প্রস্থান করলাম, অর্থাৎ কালচারাল রিভোল্ট, অর্থাৎ সাংস্কৃতিক বিপ্লব ঘোষণা করা। ফোর্থ হচ্ছে ফিলোজফিক্যাল যা কিছু আইডিয়াস জ্ঞান আছে, অর্থাৎ ভাববাদ হতে পারে, জড়বাদ হতে পারে, এপিকিউরিয়ানিজম হতে পারে, হেডোনিজম হতে পারে, চারবাক হতে পারে, বিভিন্ন পাশ্চাত্য এবং পশ্চিমী যে দর্শন বা দার্শনিকরা বিভিন্ন প্রাচীন থেকে মধ্যযুগীয় যা কিছু তারা বলে গেছেন, তাকে মনস্তাত্ত্বিকভাবে যাচাই করা, তাকে সাইকোলজিক্যালি তার গভীরে যাওয়া, ক্রিয়েটিভলি সৃজনশীলভাবে সেই জগতে বিচরণ করার পর প্রকৃত সত্য অনুধাবন করার পর, ডিটেক্ট করার পর সেগুলো সমস্ত কিছুকে অ্যাবান্ডন করা বা ডিকনস্ট্রাক্ট করা। ডিকনস্ট্রাকশন মানে কিন্তু ধ্বংস নয়, ডিকনস্ট্রাকশন মানে সেগুলোকে বিকল্প রূপে সৃষ্টি করা, সেখান থেকে সেগুলোকে ক্রিটিসাইজ করা এবং সেই ক্রিটিসিজম থেকে আরও গঠনমূলক জগতে পৌঁছানোর থিওরিকেই বলা হয় ডিকনস্ট্রাকশন থিওরি। এই ডিকনস্ট্রাকশন থিওরি হচ্ছে যে প্রত্যেকটি জিনিসকে ক্রিটিক্যালি দেখতে হবে, জটিলভাবে দেখতে হবে, সন্দেহের চোখে দেখতে হবে, প্রশ্নের চোখে দেখতে হবে, কোনো কিছুকে মানা যাবে না। তিনি যত বড়ই মহাপুরুষ হন, তিনি যত বড় নিজেকে বাবাজি বলে দাবি করুন, তিনি যত বড়ই নিজেকে মেসেঞ্জার প্রফেট থেকে ঋষি হিসাবে দাবি করুন, তিনি যত বড়ই লিডারশিপ কারিজমেটিক মেসিয়া তিনি বলুন, ফেরিস্তা বলুন, তিনি যতই যাই নিজেকে দাবি করুক, তার কোনো ওয়ার্ডস আমি কিন্তু অন দ্য ফেস অফ ইট, অর্থাৎ বাহ্যিকভাবে নেব না, তার গভীরে গিয়ে তার বিকল্প আমি সৃষ্টি করব। এই সমস্ত কিছু পরে প্রকৃত জ্ঞান বা প্রকৃত শিক্ষার জগতের অংশ। প্রকৃত শিক্ষা মানে, প্রকৃত জ্ঞান মানে বড় বড় তাবর শাস্ত্র থেকে উদ্ধৃতি দেওয়া নয়, মুখস্থ শাস্ত্র নয়। যারা ধর্ম প্রচার করে, যারা ধর্মগ্রন্থ থেকে কোট করে, উদ্ধৃতি দেন, তারা তো যান্ত্রিক মেকানিক্যাল একটি কম্পিউটার, অর্থাৎ তারা একটি টুল, একটি মাধ্যম, যাদের মধ্যে কোনো গভীর কোনো প্রকৃত জ্ঞানের দূর দূরান্ত কোনো খোঁজ নেই। তাই তো তারা শাস্ত্রের বা ধর্মগ্রন্থের বিভিন্ন বইয়ের বিভিন্ন মহাপুরুষের উদ্ধৃতির সাহায্য নেন, যেটা অমুক বলেছেন, এটা এই বলেছেন, এই বই এই বলেছে, তুমি জানো কত বড় সত্য। কেন প্রকৃত শিক্ষা বা প্রকৃত জ্ঞান এগুলোর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে বলে? এর কারণ হচ্ছে, আমি যদি ধর্মগ্রন্থ মেনে নিই, আমি যদি প্রথাগত বিশ্বাস, সমাজ, রীতি নীতি থেকে আইডিয়া, ধারণা সমস্ত কিছু মেনে নিই, তাহলে তার মানে হলো যে আমার নিজস্ব কোনো স্বাধীন অটোনোমাস ডিসকভারি থাকবে না, অর্থাৎ আমার কোনো নিজস্ব সত্যের আবিষ্কার থাকবে না। হয়ে যাবে সেটা কি? অপরের পুনরাবৃত্তি, repetition of other people's knowledge in a different form, in a different color, অর্থাৎ ভিন্ন রূপে, ভিন্ন রঙে অপর ব্যক্তির, অপর উৎসের, অপর মহাপুরুষের কথার পুনরাবৃত্তিকে জ্ঞান বলে না, শিক্ষা বলে না। তাকে বলা হয় প্যারট বা রোট লার্নিং, অর্থাৎ অন্ধের মতো মুখস্থ। সে যত বড়ই শাস্ত্রজ্ঞ হন, সে বিদেশে গিয়ে হয়তো আমেরিকাতে গিয়ে বহু নাম কামিয়েছে, যশ খ্যাতি অর্জন করেছেন, তিনিও যদি বলে থাকেন শাস্ত্রের কথা বা কারো কথা উদ্ধৃতি দিয়ে, নিজস্ব কোনো ডিসকভারির কথা না বলে, তাহলে জানতে হবে তিনি কিছুই জানেন না। যে ব্যক্তি সে যত বড়ই পণ্ডিত আর দেখতে যত বড়ই জাঁকজমকপূর্ণ হোক, যে রঙেই থাক সে আর যে আভূষণেই থাক, তিনি যদি কোনো শিক্ষাবিদ, কোনো যদি শ্রী শ্রী, কোনো যদি স্বামী, কোনো যদি ঠাকুর, কোনো যদি পণ্ডিতের কথা, কোনো শাস্ত্রের কথা, কোনো দর্শনের কথা উল্লেখ করেন, তাহলে জানতে হবে তিনি কিছুই জানেন না। কারণ তিনি যেটা বলছেন সেটা তো অলরেডি সেই বইয়ে আছে। তার পুনরাবৃত্তি করা, তাকে রেপিটেশন করা, তাকে রিইটারেশন করা কোনোভাবে কিন্তু প্রকৃত জ্ঞান বা প্রকৃত শিক্ষার লক্ষণ বলে না। এই মর্মে 99% মানুষ যে কোনো ফিল্ডের এই জ্ঞান তত্ত্বের, তিনি ধর্মপ্রচারক হতে পারেন, তিনি গুরু হতে পারেন, তিনি ধর্মীয় অনুগামী হতে পারেন, সবাই কিন্তু বঞ্চিত এই প্রকৃত জ্ঞান বা প্রকৃত শিক্ষার জগৎ থেকে। কারণ তার মনে মনে, অবচেতন মনে শুধু একটি জিনিস চলে, হয় বাহ্যিকভাবেই হোক বা অভ্যন্তরীণভাবেই হোক, প্রত্যক্ষভাবেই হোক বা পরোক্ষভাবে, সেটি হচ্ছে তার নিজের প্রিয় শাস্ত্রের কথাই, মহাপুরুষের কথাই কিন্তু পুনরাবৃত্তি হয় মাইন্ডে।
যে জিনিসের অতীতের পুনরাবৃত্তি হয় যে কোনো রূপে, যে কোনো রঙে, যে কোনো পরিস্থিতিতে, তাকে জ্ঞান কখনো বলা হয় না। সেটা একটা ধার করা জ্ঞান, বরোড নলেজ বলা হয়। অর্থাৎ অপরের কাছ থেকে আমি ধার করে নিজের মতো করে বলছি, তাকে বলা হয় স্লেভারি টু দ্য ট্র্যাডিশন। অর্থাৎ ঐতিহ্য, প্রথা বা অতীত জ্ঞানের প্রতি হচ্ছে আমার দাসত্ব বা গোলামি। অর্থাৎ এই গোলামি খুব মারাত্মক গোলামি, যাকে ইন্টেলেকচুয়াল স্লেভারি বলা হয়, সাইকোলজিক্যাল স্লেভারি বলা হয়, মনস্তাত্ত্বিক বা বৌদ্ধিক গোলামি। অর্থাৎ মানুষ 99% মানুষের 700 কোটির মধ্যে 99% মানুষ, তিনি যেমনই স্টাইলে কথা বলার চেষ্টা করুন, তিনি যে ভাষাতেই কথা বলার চেষ্টা করুন, আর যত বড় সে বোম্বাস্টিক হওয়ার চেষ্টা করুন, তিনি কিন্তু অতীতেরই দাসত্ব করছে। তাই মিল্টনের প্যারাডাইস লস্টে স্যাটার্ন চরিত্রটি একটি জনপ্রিয় চরিত্র, যে তিনি যখন বললেন যে কবিতাটাতে মিল্টন সেই জিনিসটি দেখাচ্ছে যে ট্র্যাডিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। অর্থাৎ ট্র্যাডিশন বলতে যা কিছু প্রচলিত আছে তাকে মানা যাবে না, তার জন্য তিনি কিন্তু তার দর্শন, তার ভিউজ কিন্তু তিনি তুলে ধরছেন এই যুদ্ধে স্যাটার্নের চরিত্র সৃষ্টি করে। স্যাটার্ন কিন্তু গডের দাসত্ব মানবেন না, তাই তিনি বিদ্রোহ ঘোষণা করলেন গডের বিরুদ্ধে। তাই গড ক্রোধে এসে তাকে কিন্তু ব্যানিশ করলো, বহিষ্কার করলো নরকে। এবং স্যাটার্ন তাই বলল, ইট ইজ বেটার টু রেন ইন হেল দ্যান টু সার্ভ ইন হেভেন। আমি এই উদ্ধৃতিটা দিচ্ছি একটি কারণে, যে মিল্টন কত বড় একজন ইন্টেলেকচুয়াল রেভলিউশনারি ছিলেন, সাইকোলজিক্যাল রেভলিউশনারি ছিলেন, অর্থাৎ কতটা বৌদ্ধিক বিপ্লবী ছিলেন, যার জন্য তিনি তার ভিউজকে জানানোর জন্য তিনি একটি কাল্পনিক চরিত্র সৃষ্টি করলেন স্যাটার্ন। এবং স্যাটার্নের মাধ্যমেই তিনি প্রকৃত সত্যকে দেখালেন যে মানা যাবে না। তিনি গড হতে পারেন, মহাপুরুষ হতে পারেন, তিনি যে কেউ হতে পারেন, যত বড়ই জ্ঞানী ব্যক্তি হতে পারেন, কাউকে মানা যাবে না। তিনি যত বড়ই বই হোক আর যত বড় ধারণার কথা তিনি বলুক না কেন। তাই স্যাটার্ন বললেন যে ইট ইজ বেটার টু রেন ইন হেল দ্যান টু সার্ভ ইন হেভেন। অর্থাৎ স্বর্গে দাসত্ব করার চাইতে নরকে রাজত্ব করা অনেক ভালো। তাহলে কত বড় তার রিভোল্টিং স্পিরিট! জাস্ট লুক এট দ্য মার্ক্সি, লুক এট দ্য ইমেন্স মার্ক্সি অফ দ্যাট ক্যারেক্টার কল্ড স্যাটার্ন ইন প্যারাডাইস লস্ট। যে তার কতটা তেজস্ক্রিয় আত্মবিশ্বাস এবং কতটা তার সেলফ কনফিডেন্স এবং কতটা তার সাহস, যে তিনি সমস্ত প্রথার বিরুদ্ধে কিন্তু যুদ্ধ ঘোষণা করলেন। এটাই হচ্ছে প্রকৃত শিক্ষা বা প্রকৃত জ্ঞানের প্রথম এবং মধ্যম এবং অন্তিম শর্ত এবং উদ্দেশ্যই বলুন, বৈশিষ্ট্যই বলুন, যাই বলুন, যে কারো উদ্ধৃতি না দিয়ে কথা বলুন। অর্থাৎ আপনার ডিসকভারি সম্পর্কে বলুন, আপনি কি আবিষ্কার করেছেন মনস্তাত্ত্বিকভাবে, দার্শনিকভাবে, যৌক্তিকভাবে, বৌদ্ধিকভাবে, আপনার জগৎ বলুন। তাই 99% মানুষ হচ্ছে দে আর স্লেভস টু দ্য ট্রেডিশনাল আইডিয়াস, বিলিফস, ডগমাস, ইডিওলজিস, প্রোপাগান্ডা, মিথস। যুগ যুগ ধরে মানুষ দাসত্ব করে আসছে, বৌদ্ধিক দাসত্ব, মনস্তাত্ত্বিক দাসত্ব। অর্থাৎ প্রাচীন জ্ঞানের, মধ্যযুগীয় জ্ঞানের, মহাপুরুষদের জ্ঞানের, এবং তাদেরই জ্ঞান প্রচার করছে বিভিন্ন প্ল্যাটফর্মে এবং নিজেকে ভাবছেন তারা খুব স্মার্ট, অর্থাৎ তারা নতুন কিছু পেয়েছেন। কিন্তু ভাই, তুমি তো ওদেরই পুনরাবৃত্তি করছো যা বলে গেছে, এবং তারা কোথা থেকে পেয়েছে সেগুলো আবার তাদের গুরুর কাছ থেকে পেয়েছে। এই ঐতিহ্য, ট্র্যাডিশন তো এজ ওল্ড, পুরনো, একবারে প্রাচীন। তাহলে তুমি কি পেলে? তুমি পেলে কি? ইউ হ্যাভ গট নাথিং বাট দ্য রেপিটেশন অফ দ্য হ্যাকিনিড স্টেল পাস্ট। অতীত, গতানুগতি, বাসি, পচা ঐতিহ্যর পুনরাবৃত্তি ছাড়া তুমি তো জীবনে কিছুই পেলে না, জীবনে কিছুই করলে না। শুধু বলেই গেলে এটা হয়, সেটা হয়, গড এই, গড সেই, হেল এই, হেভেন এই, পাপ এই, পুণ্য এই, একে জ্ঞান বলে, একে শিক্ষা বলে, শুধু বই থেকে বলে গেলে চিরকাল। নিজে কখনো ধ্যান করেছো, মেডিটেশন করেছো, বছরের পর বছর, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা কখনো এই জীবন অন্বেষণ করেছো?
কখনো ডু অর ডাই পলিসি নিয়ে সত্যের খোঁজ করেছো? অগণিত সত্য, কেউ বলছেন না চরম সত্য একে বলা হয়, কেউ বলছেন যে অমুক ধর্মগ্রন্থ থেকে একে বলা হয়। লড়তে থাকো, কারণ তোমরা সব হচ্ছে দাসত্ব করছো, মনস্তাত্ত্বিক বৌদ্ধিক দাসত্ব। আর এই বৌদ্ধিক দাসত্বর জন্যই তোমরা কখনো প্রকৃত শিক্ষার সন্ধান পাবে না। তার জন্য তোমরা চিরকাল অস্থির থাকবে সাইকোলজিক্যালি এবং মনস্তাত্ত্বিকভাবে হিংসুটে হবে, স্বার্থপর হবে এবং লোভী হবে এবং ভীত হবে। ট্রিমেন্ডাসলি ভয় পাবেন, সম্পত্তি হারানোর ভয়, মৃত্যু ভয়, অ্যাক্সিডেন্টের ভয়, রোগের ভয়। আর সর্বদা অপরকে বিচার করতে থাকো। আর যা কিছু টক্সিক ইমোশন আছে, বিষাক্ত আবেগ আছে, সেখানে থেকে শ্বাসকষ্টে ভোগো চিরকাল। আর এই সমস্ত কিছু আজ যার প্রতিফলন হচ্ছে সমাজে, যে প্রত্যেক মানুষই হচ্ছে, এখানে দেখছেন যে 99% মানুষ সেলফিশ, ইগোটিস্ট, জেলাস, কম্পিটিটিভ, প্রতিযোগী, ঈর্ষান্বিত, অসহিষ্ণু, রেসলেস, অস্থির। কেন? কারণ এরা সব জেনে এসেছে বিভিন্ন শাস্ত্র থেকে, বিভিন্ন ধর্মের এরা অনুগামী, বিভিন্ন পণ্ডিতদের এরা অনুগামী, বিভিন্ন মহাপুরুষদের এরা অনুগামী। তাই এরা এখন লড়াইয়ে ব্যস্ত, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব করা হয়। তাই প্রকৃত নলেজ, প্রকৃত শিক্ষা পাওয়া যায় চেতনার সূক্ষ্মতর স্তরে গিয়ে, মননে, আত্মসমীক্ষায়, ধ্যানে দেখা যে আমি যা কিছু বিলিভ করছি, আমার অবচেতন মনকে দেখা, আমার সাবকনসিয়াস মাইন্ডে যা কিছু আইডিয়াজ পূর্বে অর্জন করেছি বিভিন্ন পরিস্থিতি থেকে, তার সত্তাকে দেখা, স্বরূপকে দেখা এবং তার নির্যাসে প্রবেশ করা, এবং তার ঠিক পেছনেই ছিল সত্য লুকিয়ে, কিন্তু আমি দেখিনি, যেহেতু আমি গোলামি পছন্দ করি, আমি দাসত্ব পছন্দ করি। তাই যা কিছু প্রথাগত আছে জিনিস, আইডিয়াস, ধারণা, বিশ্বাস, আইডিওলজি, মতবাদ থেকে শুরু করে সমস্ত কিছুকে যখন আমি আমার সূক্ষ্মতর চেতনায় গভীরে গিয়ে দেখছি কতটা তারা অর্থহীন, সেদিনই বুঝলাম, যেদিন আমি গভীর থেকে গভীরতম ধ্যানে, মননে, আত্মসমীক্ষায় আমি নিমজ্জিত ছিলাম। তখন দেখলাম যেগুলো সবই হচ্ছে অপরের জিনিস। অপরের পোশাক পরে আমি স্মার্ট হওয়ার চেষ্টা করছি, অপরের ড্রেস পরে, অপরের গয়না পরে, অপরের সাজ পোশাক পরে অপরের মতো হওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি ওটা নই। আমি ডুপ্লিকেট সত্তা, আমি তার ছায়া। চিরকাল আমি মহাপুরুষদের শাস্ত্রের ছায়া হয়েই কাটিয়ে দিলাম, আসল সত্যের খোঁজ পেলাম না। আসল সত্য, প্রকৃত সত্য হচ্ছে দেখা। আর এই দেখা সম্ভব সূক্ষ্মতর নীরব চেতনায় গিয়ে যা কিছু প্রচলিত আছে তাকে ভেদ করে, তার বিয়ন্ডে, তার ঊর্ধ্বে গিয়ে দেখা যে প্রকৃত সত্য কি। এবং এই সত্য, সেই সত্য, এই সত্য ধর্মগ্রন্থের সত্য না, এই সত্য আপনার সত্য হবে। আপনার সত্য ভিন্ন, আপনি সাইকোলজিক্যালি, বায়োলজিক্যালি ভিন্ন, ডিফারেন্ট, ইউনিক ফ্রম আদার পিপল। আপনি সম্পূর্ণ মনস্তাত্ত্বিকভাবে, জৈবিকভাবে অন্যান্য ব্যক্তিদের থেকে আলাদা, তাই আপনার সত্য আলাদা হবে। আর এই সত্য একটি না দুটি নয়, এই সত্যের অগণিত স্তর আছে। কে কোন স্তরে দাঁড়িয়ে আছে সেটাই তার নির্ধারণ করছে কে কতটা শিক্ষিত, প্রকৃত, আর কে কতটা প্রকৃতই অজ্ঞ। থ্যাংক ইউ।